রে ভাই, ঠান্ডা তো চলে আসলো। ঠান্ডা এটা শুধু তোদের কাছে, আমার কাছে এগুলা কিচ্ছু না। ঢপ কেন দিস? ঠান্ডা তো সবারই লাগে, সবার লাগে, কিন্তু আমার লাগে না। একটা সময় ছিল, এখন তো বয়স হয়েছে, 20 বছর হইলো, তাই এখন আর পারি না আর কি, বয়সের কারণে। আগে ভোর 4টার দিকে রোজ কনকনে ঠান্ডা জলে স্নান করে এসে, যা ঠান্ডা জল, ওই স্নান করে এসে গ্লাসে হাত দিলে গ্লাসের জল বরফ পড়ে যেত, সাথে গ্লাস সুদ্ধা। ভাবা যায়? আচ্ছা, তুই 4টায় কেন স্নান করতি? কারণ আমার ঘরে ফ্যান ছিল না। বাপরে, ঠান্ডাতে তোরা ফ্যান চালাস? হ্যাঁ, কারণ গ্রীষ্মকাল ছিল। ইস, কি ঝাঁটু মাল তুই মাইরি। তোকে একটা সত্যি ঘটনা বলি। হ্যাঁ বল। আটলান্টিক গেছিলি কোনোদিনও? আটলান্টিক? না, আমি যাইনি। তুই গেছিস কি? ও যে ঠান্ডা সেটা আমি জানি। ওখানকার যে সকালের গরম চা হয় না, ওটা হয় আইসক্রিম চা। কারণ ওখানে চা গরম করার সাথে সাথে বরফ হয়ে যেত। আর ওখানকার যে ফ্রিজ আছে না, ফ্রিজে হিটার লাগানো আছে। বাইরে থেকে ফ্রিজ, কিন্তু ভিতরে হিটার। আর তো ওখানে বাথরুমে গেলে আগুন নিয়ে যেতে হয়, কারণ সব আইসে পরিণত হয়ে যায় না। আর ওখানকার মানুষ স্নান করে না। তুই দেখিস আমাকে স্নান করতে? না, তুই তো মাসে একদিন স্নান করিস, সেটা আমি জানি। কিন্তু তুই কবে গেছিলি? আমাকেও বললি না একবারও। আমি 4টা গেঞ্জি, 5টা শার্ট, 2টা হাইনিক, 3টা জ্যাকেট, তার উপর চাদর দিয়ে পেঁচায় লেপের নিচে ঢুকে আটলান্টিক দেশের ভিডিও দেখি ইউটিউবে। পাগল নাকি? ওখানে গিয়ে মরবো নাকি? কি লোক রে ভাই! দূর, তোর বাড়িতে আসাই রিক্স, যাই বাড়ি আমি।